আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন শুভেচ্ছা অভিনন্দন। ভাই, আমরা ইউটিউবে দেখি যে গরু পালা মোটা তাজা ভেলকি আছে, এই ওষুধ আছে, এই টিপস আছে, আসলে কিছুই না, এগুলো মিথ্যে কথা, ভাওতাবাজি। আপনার গরু যদি একটু হালকা পরিমাণ বুঝে শুনে কিনতে পারেন, যেমন এই গরুটা যা আছে ফিগারটা হবে লম্বা, এই হাড় যা আছে হাড়গুলো, এখানে যে হাড়গুলো দেখতেছেন, এই যে হাড়, এই হাড়গুলো একটু মোটা হলে আর কোনো ভেলকি লাগবে না। এরপরে আপনি আসার পরে 3 থেকে 4 দিন বা 5 দিন একটু টেস্টে রাখবেন, ওর কোনো সমস্যা আছে কিনা। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তাহলে আপনার কি খাওয়াইতে হবে? কৃমির ডোজ দিতে হবে। কৃমির ডোজের পরে লিভার টনিক, জিঙ্ক, যাই খান, ওকে ফাইন। এরপরে কি করতে হবে? 14 দিনের মাথায় বুস্টার ডোজ। এরপর আপনি যা খান ওর শরীর লাগবে। এরপর আপনি ক্যাটাফস মারবেন, এমাইনোভেট মারবেন, আপনি আপনার ডাক্তার দিয়ে মারাবেন, যা করবেন, যেভাবেই করবেন ওর কাজে লাগবে। এটা করবেন না, ওরা কোনো কিছু না, যে এটা হবে না ওরা হবে না। আসলে কিন্তু ভেলকির কিছুই নেই, আপনি বোঝেন না বিধে আপনার কাছে এটা অনেক কঠিন। এটা প্রত্যেকটা ইউটিউবার বলে, কিন্তু হ্যাঁ কিভাবে বলে? সবাই একটু কঠিন করে বলে, কঠিনের কিছুই নেই। যারা গ্রামে পালে তারা পালতেছে না, তারা লিভার টনিক, জিং, এদিক ওদিকে অনেক কিছু দিয়ে পালতেছে না, পালতেছে, হ্যাঁ তার কাছে দ্রুত হচ্ছে না। আর আমরা তো 3 মাসের জন্য প্রজেক্ট করি, কারণটা কি গোয়াল ঘরেই থাকে, কেনার পর থেকে এখানে থাকে 3 মাসের প্রজেক্ট। তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এর খাওয়ার দাওয়া যেগুলো আছে এগুলো যদি আপনি অবশ্যই পরিপূর্ণতা করে দিতে পারেন, অবশ্যই আপনার জন্য ভালো। এই জন্য আপনার জন্য ভালো, দ্রুত মোটা তাজা হবে। দ্রুত মোটা তাজা হলে আপনি সেল করতে পারতেছেন তাড়াতাড়ি, এবং আপনার মূল্যায়ন দামটা পাচ্ছেন। এবং খাওয়ার মধ্যে টিপস আছে হলো এটা জাউ। জাউটা হলো আপনি দ্রুত কাজ করে, সেটা ভুট্টার আটা জাল দিয়ে পারেন, এবং গমের খুদ যেটা আছে সেটা জাল দিবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে খুদের জাউটা খাওয়াবেন না, কারণ খুদের জাউটা সবচেয়ে ক্ষতিকর। এবং দেখা গেলো ক্ষতি করতেছেন, এমন সময় দেখা গেলো যে ক্ষতিটা করে ফেলে, তখন আপনি কি করবেন? অনেক অনেক রকম সমস্যা। এবং দ্রুত মোটা তাজা করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ইটা ব্যবহার করা যাবে না, ব্রয়লার ফিডটা ব্যবহার করা যাবে না। এখানে যদি লাঞ্চের সমস্যা থাকে, যদি আপনার স্টমাক সমস্যা থাকে, অবশ্যই যে কোনো সময় ফুলে ভিতরে সমস্যা হয়ে মারা যেতে পারে। অর্থাৎ আপনি ধরতে পারলেন না, তাহলে আপনার জন্য লস। তাহলে আমরা অবশ্যই অবৈধভাবে এটা গরু মোটা তাজা করবো না। এবং এই খেয়াল রাখতে হবে যে আমার এগুলো যা দেখতে একদম নর্মাল খাবার। ভাই, সারাদিনে মনে হয় যে 1 কেজি 1.5 কেজি খাবার দিই, 1.5 কেজিরও কম দেওয়া হয়। এক একজনকে 1.5 কেজিরও কম দেওয়া হয়। 1 কেজি 200 বা 1 কেজি 200 এরকম যায় সারাদিনে, 2 বার দানাদার দিই, তাই এই অবস্থা। তাহলে সেক্ষেত্রে আমি যদি একটু দানাদার বাড়াই দিতাম তাহলে আরো ভালো হতো। তো দেই না এই কারণে যে আস্তে আস্তে প্রফিটটা করি, আস্তে আস্তে যাই। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে প্রথমে ছিল গরু একটা, তারপরে 2টা, তারপরে 6টা, তারপরে 3টা। কারণটা কি? পরীক্ষা, পরীক্ষা, এবং এই প্রত্যেকটা রিচার্জেবল করা। কিন্তু কেউ ফার্ম কেউ কেউ কিছু বলে না যে এইটাই ভেলকি আছে, ওইটাই আছে। ইউটিউবে আমরা দেখি যে এক একজনের কথা এক এক রকম। কি কারণে? এই কারণে। অতএব আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।